বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সিরাজ। কালীপুর ঈদগাহ মাঠের এই যে রাস্তাটুকু বেহাল দশা, কালীপুরের মানুষ এই রাস্তা নিয়ে যথেষ্ট ক্ষোভের একটা বিষয় দাঁড়িয়েছে। তবে আমি আশ্বস্ত করেছিলাম ঈদগাহ মাঠে যে রাস্তাটা টেন্ডার হবে, অলরেডি টেন্ডার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যে ঠিকাদার কাজটি পেয়েছে তার অনেক কাজ হাতে, বিদায় কাজটি ধরতে দেরি করতেছে। আমি আজকেও তাকে চাপ দিছি, সে অচিরেই কাজটি ধরার জন্য সে ব্যবস্থা নিতেছে। সে বারবারই বলতেছে তার লেবার নাই, ভালো মিস্ত্রি নাই, এরকম অজুহাত দিচ্ছে। আমরা প্রচুর চাপ দিচ্ছি। এখানে কিছু ভাঙচুরের বিষয় আছে। আমরা কালীপুরের মানুষ সামাজিকভাবে বসে যেখানে ভাঙচুর দরকার কিছু ভাঙচুর করে এই রাস্তাটি আমরা সম্পন্ন করতে চাই। এই ভাঙচুরের ব্যাপারে কালীপুরের মানুষ আমাদেরকে সহযোগিতা করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা অচিরেই এই রাস্তার কাজটি ধরব এবং আগামী এই ঈদুল ফিতর যে নামাজটি আমরা রাস্তা সম্পূর্ণ করেই আমরা এই নামাজ পড়তে চাই। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ। আসলে আপনারা তো শুনলেন উনি কি বলল। এখন আমাদের বর্তমানে কালীপুরের যে অবস্থা, প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু উনি আমাদের সাবেক সফল মেয়র হাজী মোহাম্মদ শাহিন কাকা উনি কিন্তু সমস্যা সমাধান করার জন্যই চেষ্টা করেন। আপনারা যারা বিশেষ করে ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই উনাকে আগামীতে ইনশাল্লাহ আবারও আমরা মেয়র হিসেবে দেখতে চাই। উনি আমাদের কালীপুরকে, শুধু কালীপুর নয় সমস্ত ভৈরবকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উনি ভবিষ্যতে আমি আশা করি যে উনি যদি মেয়র হয় ইনশাল্লাহ আমাদের যে দুর্দশা উনি প্রত্যেকটা জায়গায় যায় কিন্তু উনি সমস্যা সমাধান করবে ইনশাল্লাহ। পুরাতন ঈদগাহ মাঠ এবং কবরস্থানের রাস্তাটা দেখেন কি একটা অবস্থা। এখানে আমরা দুইটা ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর আমরা নামাজ পড়তে আসি। আসলে এই রাস্তা দিয়ে আসাটা খুবই কষ্টকর। এই যে দেখেন, এবং বিশেষ করে সবচাইতে বেশি যে আমরা কষ্ট ভোগ করতে হই মুর্দার যদি মারা যায়, আমরা কিন্তু আসলে এই রাস্তার দিয়ে নিয়ে আসি। এই রাস্তাটা কিন্তু আমরা মুর্দা নিয়ে আসার মতো না। এই যে দেখেন, এটা হইতেছে কালীপুর পুরাতন ঈদগাহ ও কবরস্থানের রাস্তা। যে রাস্তাটা আজ পর্যন্ত আমাদের যারা আছে, বিশেষ করে কালীপুরের বিত্তশালীরা, তারা কিন্তু চেষ্টা করলে এটা সমাধান করতে পারে। কিন্তু দেখেন, এই যে যদি প্রায় 10 মিনিট বৃষ্টি আসে তাহলে কিন্তু এখান দিয়ে আসার মতো কোনো পরিস্থিতি থাকে না।